মিনি কক্সবাজার দেখতে হলে আমাদের ভোলা জেলার ভেদুরিয়া ফেরিঘাট চলে আসেন। মাশাল্লাহ, কত সুন্দর দেখেন। নৌকা, এই পাশে হচ্ছে ফেরি এবং লঞ্চ। এখান থেকে লঞ্চ, স্পিড বোটে আমরা বরিশাল যেতে পারি। তো হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই ইমন প্রো 77 চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আবারও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আম্মাকে বিদায় দেওয়ার জন্য। আম্মু ছোটো বোনের সাথে পটুয়াখালী যাবে, সো এই জন্য আর কি ফেরিঘাট চলে আসলাম। এখনও লঞ্চ আসেনি, তো ফাঁকে একটি কিছু কথা আপনাদের শেয়ার করার জন্য নদীর পাড়ে দাঁড়িয়ে গেলাম। দেখেন মাশাল্লাহ, সকাল সকাল নদীর দৃশ্য কত সুন্দর। ওই পাশে দেখেন যে একটা নৌকা দেখা যাচ্ছে, যা এখানে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। তাজা ইলিশ যদি খেতে চান অবশ্যই আমাদের ভোলা জেলায় আসতে হবে। একবার পারফেক্ট জীবিত ইলিশ যদি দেখতে চান এখানেই আসতে হবে। রূপালী ইলিশ, যেটা অনেক মজার, অন্য জেলাগুলোতে যেটা আপনি পাবেন না। তো গুরুত্বপূর্ণ কিছু কথা, তার মধ্যে এক নম্বর হলো আপনার সন্তানকে শিক্ষিত করার পাশাপাশি সন্তানকে সচেতন করে তুলুন। ছোটোবেলা থেকে বিশেষ করে মেয়ে শিশুদেরকে আপনি শিক্ষিত করার পাশাপাশি তাকে সচেতন করে তুলবেন। সচেতন করে তুলবেন কীভাবে? বাচ্চাকে আপনার ফোন নাম্বার শেখাবেন। বাচ্চা যখন বাচ্চাকে বলবেন যে বাবা তুমি কোনো পুরুষের সাথে মিশবে না, খুব সহজে কাউকে বিশ্বাস করবে না। যখন কোনো ঝামেলায় পড়ো সাথে সাথে তুমি তোমার যে ফোন নাম্বার মুখস্থ আছে সেটা তুমি বাবাকে ফোন দিবা। স্কুলে সন্তানকে একা পাঠাবেন না। স্কুল অবধি পৌঁছানো পর্যন্ত স্কুল অবধি পৌঁছানো পর্যন্ত আপনি একেবারে স্কুল পর্যন্ত পৌঁছে দিয়ে আসবেন। সন্ধ্যার পরে আপনার সন্তানকে, মেয়ে সন্তানকে কখনো একা অন্য ভাষায় পাঠাবেন না। একটু বড় হওয়ার পরে কোনো বান্ধবীর বাসায়, যে বান্ধবীর বাসায় তার বড় ভাই আছে, বান্ধবীর বাসায় পাঠাবেন না। গাড়ির মধ্যে বসার পরে আপনার বাচ্চাকে অন্যের কোলে দিবেন না। মামা, চাচা, খালু, কাকা, কাউকেই আপনি বিশ্বাস করবেন না। কারোর সাথে তাকে একা ছাড়বেন না। এই জিনিসগুলি বাচ্চাকে শেখাবেন, বাচ্চাকে প্রতিবাদ করতে শেখাবেন। বাচ্চাকে যখন স্কুল থেকে দিয়ে আসলেন, বেরোয়ার পর কেউ বললো যে আমরা আসছি, তোমার বাবা মা আমাকে নিতে পাঠাইছে, তো তাকে যদি মোবাইল নাম্বার মুখস্থ করান এবং এইটা মনে করান যে মা তুমি যখনই কেউ তোমাকে নিতে আসবে তুমি কখনো আমাদের ছাড়া, বাবা মা ছাড়া তুমি কখনো আসবে না। স্কুলের যে গার্ড আছে, গার্ড কাকাকে বলবা বা আমাদেরকে ফোন দিবা আর বলবা যে আমি আপনাদেরকে চিনি না, আমি আপনাদের সাথে কেন যাবো। এই যে সচেতন বিষয়গুলি যখন ছোটোবেলা থেকে এগুলি শিখাবেন, তখন আপনি কিন্তু আপনার বাচ্চা নিরাপদ থাকবে, আপনিও টেনশন ফ্রি থাকবেন। আপনার বাচ্চাকে সেভ করার দায়িত্ব এখন আপনার। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কাউকে বিশ্বাস করা খুবই দুরূহ ব্যাপার। অহরহ অঘটন ঘটতেছে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সো আপনি বারবার বলতেছি, এখনও সচেতন হন। বাচ্চাকে পড়াশোনার পাশাপাশি তাকে সচেতনতা শেখান, তাহলে আপনার বাচ্চাও বাঁচবে, বাচ্চা সেফ থাকবে, আপনিও টেনশন ফ্রি থাকবেন। আর আরেকটা কথা হলো, বর্তমানে চারপাশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাচ্চাকে দিনও শিখাবেন। যখন দিন শিখাবেন, আল্লাহর ভয় শিখাবেন, বাচ্চা দিন শিখবে, আল্লাহ ভয় শিখবে, তাহলে সে কি করবে? সে কোনো খারাপ গৈত কাজ করতে ভয় পাবে, মানুষকে বকা দিতে ভয় পাবে। একটা কথা হাদিস শেয়ার করি, কত কঠিন কথা, যে যখন কেউ কাউকে বকা দেয়, মা স্ত্রী সন্তানকে তুলে বকা দেয়, কোনো নারীকে গালি দেয়, তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। আর ফেরেশতারা এরকম ঘৃণা ভরে আরশের দরজা বন্ধ করে দেয়। কারণ এটা অত্যন্ত জঘন্য কাজ, কারণ আপনি একজন নারীর ইজ্জত নিয়ে কথা বলেছেন। সো এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আমরা কখনো কাউকে গালি দিব না, কাউকে বকা দিব না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার পরিবার এবং সন্তান নিয়ে আপনি সেফ থাকেন, আপনার বাচ্চাকে আপনি সেফ রাখেন, নিরাপদে রাখেন, নিজের কাছে রাখেন, সুন্দরভাবে রাখেন। কাউকেই এই যুগে বিশ্বাস করা যায় না। সো বিশ্বাসটা অনেক আগে মরে গেছে। তা আপনার সন্তানকে আপনাকে সেভ করতে হবে। সবাই নিরাপদে থাকেন, ভালো থাকেন। এখন প্রচুর গরম, গরমের মধ্যে আপনারা কখনোই কোল্ড ড্রিঙ্কস খাবেন না। আপনারা বেশি বেশি পানি খাবেন, যেটা আমাদের জন্য, শরীরের জন্য অনেক উপকারী। কোল্ড ড্রিঙ্কস আমাদের জন্য অনেক ক্ষতি। আর এখন বর্ষার সিজন, চারপাশে প্রচুর পানির সমস্যা, প্রচুর পানি, খালবিল ডোবা, সব জায়গায় পানি। ছোটো ছোটো বাচ্চাদেরকে পানির থেকে সেভ রাখবেন, যাতে বাচ্চারা পানিতে ডুবে না মারা যায়। অহরহ ঘটনা আসতেছে, সো আপনার বাচ্চাকে আপনি খেয়াল রাখবেন।
তো আবার বলতেছি, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি আপনাদের পাশে থাকবো। আমরা সবাই সবাইকে সহযোগিতা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।